তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। আমাদের যেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্টস ইত্যাদি যেই গ্রাহক সেবা সেটা সহজীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য অনলাইন বুকিং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিজেই চিঠিপত্র, পার্সেল, ডকুমেন্ট ঘরে অফিসে বসে যে কোনো সময় বুকিং করতে পারবেন। টেলিযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সিটিডিআর সেন্টারের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবস্থায় 1667টি পর্ন ওয়েবসাইট এবং 560টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এছাড়া এবং ম্যালওয়্যার ছড়া এরূপ সাইটসমূহে প্রবেশগম্যতা সীমিতকরণে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আমাদের সাম্প্রতিক বন্যা দুর্গত এলাকায় ল্যান্ডফোন চালু করা হয়েছে এবং আমরা 8টির মতো ভিসেট স্থাপন করেছিলাম এবং সেখানে নেটওয়ার্কের সরবরাহটা যথাযথ ছিল না। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম, সেখানে বিনামূল্যে মোবাইল অপারেটরদের বিনামূল্যে জ্বালানি সরবরাহ করা হয়েছে। এবং এছাড়া আমাদের 3 মন্ত্রণালয়ের কর্মকর্তারা একদিনের বেতন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন সাহায্যের জন্য। এছাড়া টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবার সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত 4G নেটওয়ার্ক সম্প্রসারণের সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই IFT জারি করা হবে। এবং আমাদের একইভাবে ICT ডিভিশনও আমরা এই 1 মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে, যেগুলো আগে থেকে চলতেছিল। এবং একইভাবে যে আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি। আর আমাদের 100 দিনের পরিকল্পনা রয়েছে, সেটি আমি বিস্তারিত এখানে বলছি না, সেটি খসড়া হয়েছে এবং এটি স্টেক হোল্ডার মিটিং চলছে এখন, এবং সেটি আপনারাও চাইলে নিতে পারেন। আমরা হয়তো খুব শীঘ্রই সেটি চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী কাজ শুরু করব। আর দ্বিতীয় যে বিষয়টি, যে শহীদদের যে স্মরণসভা হওয়ার কথা, সেই স্মরণসভাটি আমরা বলেছিলাম যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, তো সেই তালিকার উপর ভিত্তি করে কিন্তু এই স্মরণসভাটি করা হবে। সেটা একটা সম্ভাব্য তারিখ 14ই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল, বা তার আশেপাশে কোনো একটা তারিখ। তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত, এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে, মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর 20,263 জন আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী। আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু আমি এর আগেও বলেছি 800-র মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আসে, সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে। এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায়, এবং আগামী রবিবারের মধ্যেই আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো। আর শহীদ স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে, যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে, এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে 64 জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায়, এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা, মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে। এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই। আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে, এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া। তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে।